এতদিন তুমি যে যে ভুল করে গেছো তার প্রত্যেকটাতে আমি তোমাকে সাপোর্ট করেছি, কারণ আমি ভাবতাম তুমি ছেলে মানুষ। আর তার সাথে সাথে আমি এটাও ভেবেছি যে তুমি আর যাই করো না কেন তোমার মনটা আসলে বড়, তোমার মনটা পরিষ্কার। তোমাকে আমি অনেক উঁচু চোখে দেখেছিলাম উর্মি, অনেক শ্রদ্ধার চোখে দেখেছিলাম। ভুল হয়েছিল। আজ সবার সামনে তুমি আমাকে এমন অপমান করেছো যা কেউ কোনোদিনও করেনি। কেউ কখনো এর আগে এভাবে আমার দিকে এরকম আঙুল তুলতে পারেনি। তুমি যে শুধু আমাকে অবিশ্বাস করেছো তাই নয়, তুমি একটা সুন্দর সম্পর্ককে কলুষিত করে তুলেছো। সবার সামনে আমাকে ছোট করে ফেলেছো। তাই তোমাকে আমি আর রেসপেক্ট করতে পারছি না। আর যাকে রেসপেক্ট করতে পারি না তার সঙ্গে একসঙ্গে কি করে থাকবো বলো তো? টুকাই বাবু শোনো, আমাকে বলতে দাও উর্মি। আমরা যদি একসঙ্গে থাকি তাহলে এই অবিশ্বাস, এই সন্দেহ, এই ডিসরেসপেক্ট আরো বাড়বে, আর সেটা আমাদের জন্য খুব একটা সুখকর হবে না। তাই আমাদের আলাদা থাকাই ভালো। যদি কখনো নিজের ভুলটা বুঝতে পারো, নিজের মনটাকে বড় করতে পারো, জানিও, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। আসি। টুকাই বাবু শোনো, যেও না। আরে আমাকে না নিয়ে যেও না টুকাই বাবু, আমিও যাব। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। টুকাই এখনো ফেরেনি? সেটাই তো, সে কখন থেকে দাদাভাইকে ফোন করে যাচ্ছে, কিন্তু দাদাভাই তো কিছুতে ফোনটাই রিসিভ করছে না। এই উর্মিকে নিজে কোথায় গেল ভগবান জানে। আমার মনটা কিন্তু ভীষণ কুগাইছে রে, ওটা তোরা একটু এগিয়ে দেখ না। না না, আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। এই কেমন কথা বলতো? হ্যাঁ, দিদিভাইয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে চলে গেল। কোথায় গেল, কেন গেল, একটা তো কিছু বলেই যাবে ছেলেটা। টুকাই মাঝে মাঝে এত বাড়াবাড়ি করে না, কি বল। ছোট, চল চল চল, আর সময় নষ্ট করে লাভ নেই, চল এগিয়ে দেখি, চল। হ্যাঁ চলো। প্লিজ ঠাকুর, প্লিজ আমাকে এবার হতাশ করো না। দেখো টুকাইটা যেন আর ওই পেত্তিটাকে সঙ্গে করে না নিয়ে আসে। আমি তো টুকাই বাবুর সাথে আগে কত ঝগড়া করেছি, ভুল বোঝাবুঝিও তো হয়েছে, কিন্তু এরকম তো আগে কখনো হয়নি। আমি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাকে খুঁজতে এসছে, কিন্তু কিভাবে আমাকে তাড়িয়ে দিল। না না না, এটা তো হতে পারে না। আমি বা দোষটা কি করলাম?
এইভাবে যদি না, আমার পক্ষে রিনিকে ওরকম ভাবে ওর পাশে মেনে নেওয়া মোটেই সম্ভব নয়। আমি তো বুঝতে পারছি না। আরে উর্মি দিদি, তুমি এখানে ওভারে যাবে তো? কতদিন পরে তোমায় দেখলাম, আমার যে কি ভালো লাগছে। এসো এসো আমার সঙ্গে, এসো এসো এসো। আবার দাঁড়িয়ে পড়লে কেন? এসো এসো। হ্যাঁ, হারান্দা, ও হারান্দা। বেটা বেটা কি হয়েছে? কি হারান্দাকে, আচ্ছা কি কি আমাকে বলো। আমার হারান্দাকে লাগবে। হারান্দা, হ্যাঁ বলো উর্মি দিদি। হারান্দা, হারান্দা, এই সানা অ্যাভিনিউ কোথায় গো? এই তো সামনেই, আমাদের বাড়ি থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা বাঁদিকে গেছে তার শেষ মাথাটাই সান এভিনিউ। কেন গো উর্মি দিদি? দিদি ওকে আটকাও। আমি বেশ বুঝছি। আরে ও কোথায় গেল? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো মেয়েটা কোথায় গেল। কাজল, তুমি তো জানো উর্মির কি হয়েছে, একটু বলবে আমাদের দুজনকে? ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তোমার কাছে তো রিনি সব, আমি তো কেউ নই। উর্মি, চিৎকার করে তুমি আজকে আমাকে থামাতে পারবে না। আমি অনেক দিন ধরে অনেক কিছু দেখছি কিন্তু কিচ্ছু বলিনি, কিন্তু আজ তোমরা সব লিমিট ক্রস করে গেছো। তা রিনি যখন এতই ভালো, ওকেই বিয়ে করলে পারতে। এটা তুমি কি করলে উর্মি? কেন করলে? আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলে না? সবার সামনে আমাদের সম্পর্কটাকে এইভাবে ছোট করে দিলে। বাহুদেব, উর্মি, তুমি এখানে কি পাগলামি করছো? টুকাই বাবু, আমাকে নিয়ে চলো প্লিজ, আমাকে নিয়ে চলো। আমি তোমাকে ছেড়ে বাবার আগে এর পিছনটা আমি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। না উর্মি, তুমি চলে যাও, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, আমি উঠবোস করছি, দেখো এই দেখো। উর্মি, তুমি কি করছোটা কি? কেন রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছো? তুমি ফিরে যাও। না আমি কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না। তোমাকে আমায় বলতে হবে আমি কি ভুল করেছি। তুমি যদি না বলো আমি কিছুতেই যাবো না। প্লিজ আমাকে ফেলে রেখে চলে যেও না। দেখো আমি তো উঠবোস করছি, বলো। কি করছো রে?
তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই? তোমার কাছে আমার কিসের সেলফ রেসপেক্ট টুকাই বাবু? এতদিন ধরে আমি যা যা ভুল করেছি সব তো তুমি আমাকে শুধরে দিয়েছো। দাদা আজকে কেন দিচ্ছ না? কেন এমন পানিশমেন্ট দিচ্ছ আমাকে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ 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 ক্ষমা করে দাও। প্লিজ টুকাই বাবু আমাকে ক্ষমা করে দাও। তুমি শোনো শোনো, জোর করে কোনো লাভ হয় না উর্মি। তুমি একদিন আমাকে বলেছিলে না, ডোন্ট ফোর্স মি এভার। আজকে আমি তোমাকে বলছি, ডোন্ট ফোর্স মি। রাস্তায় লোক না হাসিয়ে এখান থেকে যাও। একটু প্লিজ উর্মির সঙ্গে কথা বলা যাবে প্লিজ? সোজা কথা সহজভাবে বললে আপনারা বুঝতে পারেন না। বলছি তো চলে যান। মিচকা, ছোটকা, উর্মি, তুমি বাইরে ছিলে, মানে কোথায় গিয়েছিলে? কি বললে? কি বললে? কোথায় গিয়েছিলে? না ওই এখানে, আরে আমাদের ওই কোথায় গেছিলে, কেন গেছিলে, এ সমস্ত জেনে আমাদের কোনো কাজ নেই। এসেই যখন পড়েছো, চলো আমাদের সঙ্গে। আপনার এক মিনিট দিদি, প্লিজ ওর সঙ্গে একটু কথা বলতে দিন। 1 মিনিট। উর্মি প্লিজ প্লিজ চলো। দেখো উর্মি, সবাই চেষ্টা করবে ব্যাপারটা মেটানোর। আমার বাড়ি থেকে হয়তো তোমার বাড়িতে লোক যাবে, হয়তো আবার তুমি চলেও আসবে, কিন্তু তাতে কি হবে? সমস্যাটা কি মিটবে? কিন্তু ছোটকা, আমি এখন গেলেও যে কিছু ঠিক হবে না। আমাকে টুকাইবাবু বলেছে নিজের ভুল বুঝে তারপর যেতে, না হলে গেলে প্রবলেম মিটবে না। কি করে যাবো গো আমি? আমি যেতে পারবো না গো। কি বলছো কি তুমি? যেতে পারবে না মানেটা কি? আমি যাব না। এই তো উর্মি নিজে আর ওই বাড়িতে যেতে চাইছে না। এটাই তো চেয়েছিলাম। আমি জানি তোমার খুব অভিমান হয়েছে, কিন্তু অভিমান করে ফিরে না গেলে আমরা যে খুব কষ্ট পাবো। আর উর্মি, তোমার রাগী আন্টি কিন্তু তোমাকে বারবার যেতে বলেছে। রাগী আন্টি বলেছে? কিন্তু আমি কি করে যাব বলো তো? আমাকে যে নিজের ভুলটা বুঝতে হবে, না বুঝলে যে আমি যেতে পারবো না। তোমরা না এখন যাও, আমি এখন যেতে পারবো না গো। না, উর্মি এবার ডিটারমাইন্ড আছে। এই সুবর্ণ সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। আচ্ছা, আপনারা তো সব শুনলেন যে উর্মি আপনাদের সঙ্গে যেতে চায় না। আসুন। মামনি, তুমি ওদের সঙ্গে এভাবে কথা বলবে না, ওরা আমার বাড়ির লোক। আমি একটা বিশেষ কারণে ওদের সাথে যাচ্ছি না, কিন্তু তুমি প্লিজ ওদের সাথে এভাবে কথা বলবে না। ছোটকা, মিচকা, তোমরা প্লিজ আমার উপর রাগ করো না। রাগ করছে না উর্মি, তুমি যদি নিজে থেকে যেতে না চাও, আমরা তার জোর করে নিয়ে যেতে পারবো না। দেখো, যা ভালো বোঝো, চল। ছোটকা, আমি ফিরবো, আমি নিশ্চয়ই ফিরবো। আর যেদিন ফিরবো সেদিন টুকাইবাবু নিজে এসে আমাকে নিয়ে যাবে। টুকাইবাবু আমাকে বলেছে নিজের ভুল বুঝতে না পারলে উনি আমাকে নিয়ে যাবেন না, আমাকে আমার ভুলটা রিয়েলাইজ করতে হবে। কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমি কি ভুল করেছি। আমি ভুল না রিয়েলাইজ করলে তো আমি বাড়িও যেতে পারবো না, আমাকে তো নিতেও আসবে না। আমি ও গড, কি করবো আমি এখন, কি করবো?
দাদা একটা গান শোনাবে? আপনি আবার কেন কষ্ট করে আসতে গেলেন? উনি তো বলেই দিয়েছে যে ও যেতে চায় না। গায়ত্রী, চুপ করো। আপনি খুব ভালো করেছেন এসেছেন। আগে তো কখনো আসেননি আমাদের বাড়িতে। আপনি প্লিজ একটু বসুন না। এই কাজল, একটু মিষ্টির ব্যবস্থা করুন। না, আমি মিষ্টি খেতে আসিনি। এই নিন, ধরুন। আমার না উর্মির সঙ্গে দরকার আছে একটু। উর্মিকে একটু ডেকে দেবেন? উর্মির সাথে তো দেখা করা যাবে না। ওনা কাল থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে, কিছুতেই খুলছে না। ঘরের দরজা বন্ধ করে? কই উর্মির ঘরটা কোথায় দেখি। শুনুন শুনুন, সোজা ভেতরে ঢুকে পড়ল, নিজের বাড়ি ভেবে বসেছে। শুনুন, এই এসো তো কাজল। উর্মি, উর্মি। রাগি আন্টি, দেখলে দিদি, দেখলে আমাদের বাড়িতে এসে আমাদের সাথে কেমন ব্যবহার করছে। অসভ্য ফ্যামিলি একটা। চুপ করো গায়ত্রী। যাই হোক, ও তো অন্তত দরজাটা খুললো। আমাদের তো কোনো কথাই শুনছিল না। রাগি আন্টি, রাগি আন্টি, আমি যে কি খুশি হয়েছি। একদিন মাত্র দেখিনি, তাও মনে হচ্ছে যেন কতদিন তোমাদের মিস করছি। তুমি আমাকে নিতে এসেছো, তাই না? দেখো উর্মি, সবাই চেষ্টা করবে ব্যাপারটা মেটানোর। আমার বাড়ি থেকে হয়তো তোমার বাড়িতে লোক যাবে, হয়তো আবার তুমি চলেও আসবে, কিন্তু তাতে কি হবে? সমস্যাটা কি মিটবে? না উর্মি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বটা না থেকেই যাবে। আর যতদিন না পর্যন্ত তুমি এই সমস্যাটা নিজে থেকে রিয়েলাইজ করবে, ততদিন পর্যন্ত আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। কি হলো? আই এম সরি রাগি আন্টি, কিন্তু আমি তোমার সাথে ফিরতে পারবো না। আমাকে টুকাইবাবু বলেছে যে আমাকে নিজেকে নিজের ভুলটা রিয়েলাইজ করতে হবে, আর না হলে আমি। চুপ, একদম চুপ। কিসের এত কথা তোমাদের? আমরা সংসার করি না, আমাদের মান অভিমান নেই, তাও তো কথায় কথায় এভাবে আলাদা হয়ে যায় না? হয়েছে? শোনো উর্মি, এইভাবে কিন্তু সম্পর্ক টেকে না। তুমি আমাকে বকছো রাগি আন্টি? আদর করার মতো কি কাজ করেছো তুমি? আমি কিছু করিনি রাগি আন্টি, আমি তো বাড়ি যেতেই চেয়েছি। করেছো উর্মি,
তুমিও করেছো। তোমরা দুজনেই দোষ করেছো উর্মি, এক হাতে কখনো তালি বাজে না। আমি টুকাইকে যা বলার বলেছি, মানছি টুকাই বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু উর্মি, টুকাই কেন বাড়াবাড়ি করেছে সেটা তো একবারও ভেবে দেখলে না? তুমি যদি একটু ধৈর্য ধরতে উর্মি, তাহলে তো এত বড় একটা ঘটনা ঘটতো না, তাই না? টুকাই বাবু এতটা রেগে যাবে আমি বুঝতে পারিনি রাগী আন্টি। কেন পারোনি? বোঝা তো উচিত ছিল। বেশ কিছুদিন তো হলো টুকাইকে তুমি অনেক কাছ থেকে দেখছো উর্মি। তুমি কি জানো না, টুকাইয়ের কাছে সবচেয়ে বড় হলো ওর আত্মসম্মান। ও সবকিছু সহ্য করতে পারে উর্মি, কিন্তু অসম্মান ও কিছুতেই সইবে না। এত বড় একটা অপবাদ বাড়ি শুদ্ধ লোকের সামনে তুমি দিতে পারলে উর্মি? আর ও সেটা মুখ বুজে মেনে নেবে, সেটা কখনো হয় তুমি বলো? আপনার আসল উদ্দেশ্য তো আমাদের সম্পত্তি, তার জন্য আমাকে বিয়ে করাটা জাস্ট একটা টুল। আপনি আমাকে বিয়ে করে, আমাকে ইউজ করে আমার ফ্যামিলিকে শোষণ করতে চান, রাইট? শাট আপ। রাগী আন্টি, আমি আগেও এরকম ভুল করেছি, কিন্তু সেটা আলাদা ব্যাপার, সেখানে ঋণী ছিল না। আমায় একটা কথা বলবে উর্মি? তুমি কি মনে করো সত্যি রিনির প্রতি টুকাইয়ের কোনো দুর্বলতা আছে? চুপ করে থেকো না উর্মি, উত্তর দাও। যদি তোমার মনে এই ব্যাপারে কোনো সংশয় থেকে থাকে তাহলে তুমি আমায় বলো। রাগী আন্টি, আমি জানি টুকাই বাবু রিনির প্রতি কোনো দুর্বলতা নেই। ভেবে বলছো তো? আমি জানি রাগী আন্টি, টুকাই বাবু ওরকম মানুষই নন। তাহলে এটা জেনেও তুমি টুকাইকে এই অপবাদটা দিলে কেন করলে উর্মি? তো কি করবো আমি? ও রিনিকে আইসক্রিম কিনে দেবে, সেটা থেকে আমার রাগ হবে না? তোমার রাগটাই সব। তোমার রাগের জন্য একটা মানুষের দুর্বল জায়গায় তুমি আঘাত করতে পারো, তাকে অসম্মান করতে পারো। ওকে আমি না জেনে কত কষ্ট দিয়ে ফেললাম, আমার এটা করা একদম উচিত হয়নি। না উর্মি, তুমি তো এটা ইচ্ছে করে করোনি বলো। আসলে অনেক সময় পরিস্থিতির উপরে আমাদের হাত থাকে না। তোমার হয়তো মনে হয় যে রিনিকে আমরা বকি না কেন, ও কখনো কখনো তোমায় বিরক্ত করে, সেটা কি আমরা বুঝি না ভেবেছ? ওর দুষ্টুমিগুলো তো আমরা ছোটবেলা থেকেই জানি, কিন্তু তারপরেও ওকে আগলে রাখি একটাই কারণ। না রাগী আন্টি, বিশ্বাস করো, আমি আর কখনো কিছু মাইন্ড করবো না, আর কখনো আমি রিনিকে আমাদের বাড়িতে আসতে বারণ করবো না। এবার চোখ মুছো দেখি। তুমি যে রিনির অবস্থাটা বুঝতে পেরেছো, এটাই অনেক। ওই মেয়েটাও বড় দুঃখী গো, ভালোবাসার কাঙাল। ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি তো, তাই একটু হিংসে করে ফেলেছে। ওর কোনো দোষ নেই রাগী আন্টি, ও যা করে একদম ঠিক করে। ভালোবাসা না পেয়ে বড় হওয়া যে কি জিনিস সেটা তো আমি জানি। একটা সময় পর্যন্ত আমি ভাবতাম আমি ছোট থেকে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু ওই বাড়িতে গিয়ে আমি বুঝেছি আসলে আমি যা পেয়েছি তার অনেক বেশি পাওয়া যায়। আমার যদি 3 মাসেই মনে হয় ওই বাড়ির ভালোবাসা আমি হারাতে পারবো না, সেখানে রিনি তো ছোটবেলা থেকেই তোমাদের বাড়িতে মানুষ হয়েছে। এই ভালোবাসা ছেড়ে থাকার কথা ওই বা ভাববে কি করে? আমি বুঝতে পারছি রাগী আন্টি, আমি রিনির সব থেকে উইক জায়গায় আঘাত করে ফেলেছি। আমি রিনি আর টুকাই বাবু দুজনের কাছেই ক্ষমা চাইবো। এই তো, এই উর্মিকেই তো আমরা চিনি, যার মনে কোনো জটিলতা নেই। নাও চলো এবার। ও
ওকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছেন মানে? না না না, ও কোথাও যাবে না। না না মামুনি, আমাকে যে যেতেই হবে, আমার যে মেলা কাজ। শোনো, মন খারাপ হলে আমি আবার চলে আসবো, কেমন? এখন যাই, চলো রাগি আন্টি, চলো। আবার আবার হাত ফসকে বেরিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? একটা কথা ছিল রাগি আন্টি। কি কথা? আমাকে ওই বাড়িতে দেখলে টুকাই বাবু আবার রেগে যাবে, ভাববে তুমি আমাকে বুঝিয়ে নিয়ে এসেছো। আসলে আমি নিজে থেকে কিছুই বুঝিনি। ও রাগি আন্টি, আমি তোমাকে একা নিতে আসিনি উর্মি। যত্ন করে তুলে রাখি মুঠো ভরা হাত, মন খারাপের জোনাকিরা জলে সারা রাত, উড়তে গিয়ে ভাঙে ডানা, চিঠিরা যায় ভুল ঠিকানা, তবু হঠাৎ ভর দুপুরে দক্ষিণ টুকাই বাবু আমাকে নিতে এসেছে। এবার এসো। কে না জানে চলতে চলতে ভালোবাসা হয়, এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, রিনি, কি হয়েছে রিনি? দিদি, আমি কি হয়েছে রিনি? আরে আমি রিনিকে সরি বলতে গেছিলাম, তারপর আরে দূর বাবা, আমি পরে বলবো। তুমি এসো, শিগগিরই এসো আমার সাথে, এসো তাড়াতাড়ি এসো। দোহাই ঠাকুর, দোহাই ঠাকুর, দেখো দেখো যেন কোনো খারাপ খবর শুনতে না হয়। দোহাই ঠাকুর। এই মোমো, দাঁড়িয়ে আছিস কেন? হয় টুকাই বাবু, দরজা বন্ধ করো, দরজা ভাঙো। রিনি, 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 আরে রিনি, রিনি, তোমার কিচ্ছু হয়নি, আমি আছি তো। মিমি চুপ করে এইভাবে কান্নাকাটি করিস না, দেখ দাদা ভাইরা তো দরজা ভাঙছে। আমার উপরে রাগ করে এটা কি করলে রিনি? অনাথ বোনা, তোর কোনো দোষ নেই রে, আমার দোষ, আমার দোষ। আমার কথায় অভিমান করেছে ও। আমি তো দিদা, তো আমার নাতি, আমি এত বড় অন্যায়টা করলুম কি করে? কি করে করলুম? কি করে তাড়িয়ে দিলুম মেয়েটাকে? ও মা, ও মা গো, আমার উপর রাগ করে কি কাণ্ড করলি রে তুই? কি কাণ্ড করলি? এসব এসব কি হলো ছোটন? এসব কি? আমার তো মাথা কাজ করছে না। এই মেয়েটা কি সর্বনাশ করলো? দাদা, আমি কি পাড়ার ডাক্তারকে ডেকে আনবো? আরে না না, এখন ডাক্তার ডেকে কোনো লাভ হবে না, ওকে বরং হসপিটালে নিয়ে যাই, সেটাই ভালো হবে। আরে যা ভালো বুঝিস কর, কিন্তু তাড়াতাড়ি কর, সময় নষ্ট করিস না। আরে দূর বাবা, পিকলুটাই বা কোথায় গেল? ফোনটাও ধরছে না। ওমা, সে কি গো, ফিনাইল খেয়েছে, কি যে করে কি জানি বাবা, আজকালকার মেয়ে দেখো, হয়তো প্রেমে আবার ছাকা টাকা খেয়েছে। হতেও পারে, একা একা থাকে তো। থামবেন আপনারা, না জেনে ওর নামে কেন খারাপ খারাপ কথা বলছেন? জানেন যখন একা একা থাকে তাহলে দুদিন এসে থাকতে পারতেন তো, তাহলে একটু উপকার হতো। খালি মুখে বড় বড় কথা না, খালি মুখে বড় বড় কথা। মেয়েটা একা থাকে তো কোনোদিনও খবর নিতে আসেনি কেন? একটা টাকা দিয়ে কোনোদিনও সাহায্য করতে এসেছো? এই বেরো
দেখো, তোমাকে আর কোনোদিন আমি কিচ্ছু বলবো না, বকবো না, কেউ তোমাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবে না। একবার তাকাও, টুকাই বাবু তোমাকে আইসক্রিম কিনে দেবে, অনেক অনেক আইসক্রিম কিনে দেবে। একবার চোখ খুলে রেডি, একবার। টুকাই বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেন নষ্ট করছে? আর ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা স্ট্রেচারের জন্য অপেক্ষা করবো? তোমাকে করে তুলতে পারবে না? রোগা মানুষকে করে তোলো। আরে হাঁ করে কি দেখছো? ওকে করে তোলো তো, রোগা পারবে না। ওকে গাড়িতে তোলো, নিয়ে যাও, যাও না। তুমি সারাদিন মাছের চপ বানিয়েছো, কত খেটেছো। এসো না রিনি, তোমার খাটির একটা রিওয়ার্ড দিত। ভালো সাজছো, সবার সামনে ভালো সাজছো। আমি তোমাকে চিনি না ভেবেছো? সব সময় তুমি আমার ক্ষতি করতে চাও, কেন গো? সেদিন মাছের চপ ভেজে খাইয়ে দিলে, আজকে আমার গিফটটা নষ্ট করতে গিয়ে পারোনি বলে এখন আমার উপরে চিৎকার করছো। রিনি আমি কিন্তু ছাড়বো না, বলে রাখলাম। কি হয়েছে সেটা তো বলবে। আমার দুমড়িতে জল ঢেলে দিয়েছে, দেখতে পাচ্ছ না? খুব শখ না তোর আইসক্রিম খাওয়ার? নে খা। এই উর্মি, খা খা খা। উর্মি, খা, উর্মি, ভালো করে আইসক্রিম। এটা কি হচ্ছে সব? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আমি কি করলাম? আমি কি করলাম? নিজেকে দুশো না ছোট কাকি, নিজেকে দুশো না এইভাবে। তো আমার জন্য কচি মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আমি কি করলাম? ও ছোট কাকি একটু শান্ত হও না, দেখবে সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও। এই তোরা ঘরে চল। টুকাই, টুকাই তাড়াতাড়ি চল, টুকাই। রিনি, টুকাই বাবু একটু তাড়াতাড়ি চলো প্লিজ, একটু তাড়াতাড়ি চলো। কিচ্ছু হবে না রিনি, কিচ্ছু হবে না। আমরা এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। একটু তাড়াতাড়ি চলো। এই তো রিনি, এই তো আমরা এসে গেছি। আর আর কিচ্ছু হবে না তোমার, আমরা কিচ্ছু হতে দেবো না তোমাকে, কিচ্ছু না। পেতনি তুমি চুপ চুপ, এখন কথা বলো না। ওকে পেতনি বলো, শাকচুন্নি বলো, যা খুশি বলো, মনে মনে বলো। এখন কেমন আছো রিনি? কে আপনি? আপনি এখানে কি করছেন? যান যান, বাইরে যান। হ্যাঁ আমি পেশেন্টের বাড়ির লোক, আমি একটু ওর কাছে থাকি না। আপনি পেশেন্টের কে হন? বন্ধু। আমি ওর বন্ধু হই। দেখুন, আপনি ওনার বন্ধু হন বা যে হন না কেন, এখন ভিজিটিং আওয়ার্স নয়, এখন কাউকে অ্যালাউ করা যাবে না। আর এই তো জ্ঞান ফিরেছে, ভেরি গুড। তাহলে ধৈর্য ধরা গেল না তো? এবার খুশি? তুমি পিচ পিচ করে কি তাকাচ্ছ? আচ্ছা, আমাদের এই পৃথিবীটাকে একদম ভালো লাগে না, তাই না? এই তো কদিন হলো এসেছো, এখনই এত যাওয়ার তাড়া কেন? খেয়েছিল ওইসব? তোমার এই বন্ধুটি যদি না থাকতো, তুমি তো আজকে চোখ মেলে তাকাতেই পারতে না। ও ভাগ্যের সময় মতো তোমাকে এখানে নিয়ে এসেছিল, ঝগড়াঝাটি করে ভর্তি করিয়েছিল, তাই তো আজ তুমি বেঁচে গেলে। আজকের দিনে এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।
তোমরা হচ্ছে ইয়ং ব্লাড, আমরা তোমাদের উপর কত ভরসা করি, আর তোমরাই যদি এরকম করো তাহলে আমরা কোথায় যাই বলো তো? প্রেমে ব্যথা পেয়েছো, ওসবে একদম মন দিও না, খুব বাজে জিনিস। বন্ধুকে বোঝাতে পারো না? বলেছি তো, কতবার বুঝিয়েছি। রিনি একদম ওদিকে তাকাবে না, তাকাবে না, তাকাবে না। আমার কথা শুনলে তো? আপনি একটু ভালো করে বলে দিন তো, যেন ওদিকে একদম না তাকায়। আমাকে আর বকতে হবে না, ও নিজের ভুল বুঝতে পেরেছে। আর এরকম ছেলে মানুষ একদম করবে না, কেমন? মনে থাকবে তো? ওইসব দিকে একদম তাকাবে না। হ্যাঁ শোনো, ও ভীষণ টায়ার্ড, আমরা বাইরে যাই, ও রেস্ট নিক, কেমন? একটা কথাও শুনে না মেয়েটা। দাঁড়াও, তুমি আমাকে বাঁচালে কেন? রিনি, তোমার সাথে আমার ঝগড়া, আমি তোমার সাথে ঝগড়া করব, মারপিট করব, আমরা দুজন সারা জীবন কম্পিটিশন করব। তুমি আমার মাছের চপ টুকাই বাবুকে খাই দিতে গেলে আমি তোমাকে ব্যাটে করে তাড়া করবো, আমার বাজিতে জল ঢেলে দেখো, আমি আবার তোমাকে কুলো পেটা করবো, প্রয়োজনে সারা জীবন আমি তোমার সাথে মারপিট করব। এভাবে ছেড়ে চলে যেতে দেবো না। তুমি আমার যা যা ক্ষতি করতে চাও করতে পারো, আমি আমার মতো করে তোমার সাথে ফাইট করব। তোমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। হারিয়ে ফেলার কষ্ট আমি বুঝি, আমি আর কাউকে হারাতে পারবো না গো। আমার না খুব ভয় করছিল জানো তো বৌদি, মনে হচ্ছিল যে আমি আর কাউকে কোনোদিন দেখতে পাবো না। সে এক অদ্ভুত ভয়। আচ্ছা রিনি থাক না, কেন ভাবছো বলো তো সব নিয়ে? ভেবো না। না বৌদি, আমাকে বলতে দাও। তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছো, আমাকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিয়েছো। তোমার এই ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না বৌদি, তবে হ্যাঁ, আমি এখন থেকে টুকাইটাকে দাদার মতো করেই দেখবো, আমি প্রমিস করছি। রিনি, ये जो तूने बोल दिया मेरा दिल जीत लिया बच्चा। आज থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড। আয় এসো, এই এদিকে, এই ঘরে আছে। আপনারা আপনারা? হ্যাঁ, ওই রিনিকে দেখতে এসেছে গো। ও ভুলে গেছি, এই মা বকলেদার টুকাই তোমায় ডাকছে, একবার যাও তো, যাও। এখন ডাকছে? কিন্তু আমি যাও না, ডাকছে যখন যাও। আচ্ছা ঠিক আছে।
রিনি কেমন আছিস? ভালো। মেজ বউটা যতক্ষণ না ঘর থেকে যাচ্ছে কিছু বলাই যাবে না, না সরাতেই হবে। একটু জল খাবে গো? এর বাড়ি এসে কিছু না কিছু না খেয়ে যাবে না। আনছি। কি ভরসা নেই, কি বলতে কি বলবে, কি করতে কি করবে, ওই জন্য পাহারা দিচ্ছি। তুইও যাসনি, চুপ করে দাঁড়া। হ্যাঁ গো, বলো কি বলবে বলছিলে? কই কিছু না তো। মা, মোমো দিদি মাঝে আমাকে বললো তুমি আমায় ডাক। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাদ দাও। উর্মি, কি হয়েছে গো? আমি কি আবার কিছু ভুল করেছি? তুমি এখনো রেগে আসো না আমার উপর? আমি তোমার উপর রেগে নেই উর্মি, বরং রাগ তো আমার নিজের উপর হচ্ছে। নিজের উপর রাগ মানে? সেদিন আমি সকলের সামনে তোমাকে মিন মাইন্ডেড বলেছিলাম, কিন্তু তুমি রিনির জন্য যা করলে সেটা তো নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না উর্মি। রিনির সঙ্গে তোমার এত সমস্যা, তারপরেও তুমি সবকিছু ভুলে গিয়ে রিনিকে শুধু বাঁচালে তাই না, রিনিকে এমন ভাবে যত্ন করলে যা নিজের আপনজনেরাও করে না উর্মি। অনেক বড় মনের মানুষ ছাড়া এরকমটা কেউ করতে পারে না। সেদিন রাগের মাথায় অপবাদটা তো তুমি আমাকে একা দাওনি উর্মি, আমিও তো তোমাকে অপবাদ দিয়েছিলাম। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি উর্মি। আচ্ছা বাবা, থাক না এখন এসব কথা। কেন থাকবে? আমি যদি সবসময় তোমার অন্যায়টা নিয়ে কথা বলতে পারি তাহলে নিজের অন্যায়টাও তো আমাকে মেনে নিতে হবে, তাই না? অনেকক্ষণ থেকে আমি তোমাকে এই কথাটা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। সেদিন যখন সকলের সামনে তুমি আমাকে ওইভাবে ওই কথাগুলো বলেছিলে তখন সত্যি আমার খুব আঘাত লেগেছিল। মনে মনে ভেবেছিলাম তুমি এটা করতে পারলে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কখনোই সকলের সামনে ওই আচরণটা করতে পারতাম না উর্মি। কিন্তু তারপর উর্মি তুমি রিনির জন্য যা করলে আমি কখনো এভাবে করতে পারতাম না। তুমি জানো, আমি না মাঝে মাঝেই ভাবি যে তোমাকে নিজের মতো করে তৈরি করব, চেষ্টা করি, কিন্তু আমি ভুলে যাই আমিও তো কখনো তোমার মতো হতে পারবো না উর্মি। তোমার মতো হওয়াটা তো এত সহজ নয়। তুমি তো একজন, কেউ কখনো চাইলেও তোমার মতো হতে পারবে না উর্মি। সেদিন তুমি রাস্তায় আমার পা ধরেছিলে, ক্ষমা চেয়েছিলে। রাস্তায় অতগুলো লোকের সামনে আমি প্রচন্ড অপ্রস্তুত হয়ে পড়েছিলাম, আমার বিরক্ত লাগছিল। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তুমি শোনো শোনো, জোর করে কোনো লাভ হয় না উর্মি, কিন্তু আমি এখন বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। রিনি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। আরে কিছুদিন আগে পর্যন্ত তুমি রিনিকে সহ্য করতে পারতে না। উর্মি শোনো, এভাবে হুট করে কিছু হয় না। আরে বাবা দূর, ছাড়ো তো, রাত গেই বাদ গেই। এটাই তো তোমার সমস্যা উর্মি, রাত ফুরোলেও কথা ফুরোয় না। জীবনটা এত সহজ নয়। ও টুকাই, এত মাস্টারি করিস না তো, আমার কিন্তু মেলা কাজ, আমি আসছি। দাঁড়াও, দেখো উর্মি, এত দ্রুত কোনো সম্পর্ক হয় না। একটা সম্পর্ক তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে, ভালোবাসা লাগে। একটা গাছ যেমন তিলে তিলে বড় হয়, একটা সম্পর্কও সেরকম তিলে তিলে বেড়ে ওঠে, জানো? এসব একদিনে হয় না। আর যদিও হয় তাহলে তাকে বাইরে থেকে হয়তো সম্পর্কের মতো দেখতে লাগে, কিন্তু তার ভেতরটা খুব নড়বড়ে হয়, জানো?
যত তাড়াতাড়ি তৈরি হয় তার চেয়েও বেশি তাড়াতাড়ি ভেঙে যায়। তুমি তো এর আগেও বন্ধু বন্ধু করতে গিয়ে বিপদে পড়েছিলে, মনে নেই সে কথা? বারে তুমিই তো বলো রিনির সাথে ভাব করে নিতে, তো এখন যখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে আবার সে তুমিই ঝামেলা করছো। ভাব করে নিতে বলেছি তো, আর বেস্ট ফ্রেন্ড বানাতেও তো না করছি না। শুধু বলছি যেটা করবে একটু সময় নিয়ে করো, শুরুতেই এত বাড়াবাড়ি করো না। ঢুকলো কিছু মাথায়? হ্যাঁ, নাটক আর কি আছে, मैं हुई इतनी इंटेलिजेंट। দাদা ভাই উর্মি চলো না, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আর রিনি? রিনি হ্যাঁ ও তো খাবে, আমি ওকে খাবার দিয়ে আসবো। না মোমো দিদি, ও এই জন্যই তো ওকে খাইয়ে দিতে হবে, আমি ওকে খাইয়ে দেবো। সরো 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 সরো, একা একা কি করে খাবে মেয়েটা? কাকে বোঝালাম, কেনই বা বোঝালাম? পুজোর পর থেকে ভাবছি পরিষ্কার করব কিছুতেই করা হচ্ছিল না। যাক বাবা, আজকে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করা হয়েছে। আর তুই বলছিলিস আমি আমার নিজের জন্য কিছু করি না কেন? সংসারে এত কাজ, আমার সময় আছে। আচ্ছা, আর সবাই কোথায়? কেউ খেতে আসেনি কেন? কে আসবে? বাড়িতে তো কেউ নেই। বড় বৌদির স্কুলে, মেজ বৌদির পার্টি আছে, আর তো কেউ। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। কাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছি? কি আছে আমার জন্য এই সংসারে? সারাদিন একা একা ভূতের মতো ঘুরে বেড়ানো ছাড়া। এমন নয় যে আমি কারোর জন্য অপেক্ষায় আছি, এও নয় যে কেউ আমার কথা ভেবে দিনের শেষে ঘরে ফিরে আসবে। আমার খিদে নেই, তোরা খেয়ে নিস। রিনি ওঠো, তোমায় খাইয়ে দিই। তুমি রেখে যাও না বৌদি, আমি খেয়ে নেবো, তুমি যাও গিয়ে খেয়ে নাও। একদম পাকামি করবে না, চুপচাপ খেয়ে নাও। আমি তো খেলাম বৌদি, এবার তুমি খাও, নালে কিন্তু আমি খাবো না। আরে আমি খাবো, তুমি খাও আগে। রিনি তো আমাকে কখনো এইভাবে খাইয়ে দেয়নি। তোর বেস্ট ফ্রেন্ড হাতছাড়া হয়ে গেল, আর তোর বউ ছুটকা। ওই দেখো, এটা তুমি খেয়ে নাও রিনি। না না বৌদি, এটা তুমি খাও। ও মা, না তুমি খাও। না বৌদি, তুমি খাও। খাও বলছি, আমি না তোমার থেকে বড়, খাও। বৌদি আমি তোমার থেকে বড়, আমি না 3 বার ফেল করেছি, তুমি খাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো আমি তোমার দাদার বউ, তাহলে সম্পর্কে আমি তোমার থেকে বড়, তাই এটা তুমি খাবে। খাও রিনি। না তুমি খাবে বৌদি। খাও রিনি। না বৌদি তুমি খাবে। খেতে বলছি তো। না আমিও খেতে বলছি। বলছি তো তুমি খাও। না বৌদি তুমি খাও। গেল উর্মি আবার রিনির মুখে সেই আইসক্রিম খাওয়ানোর মতন খাবার টুসে দেবে রে। আমি দল বদল করবো ভাবলাম, শেষে কিনা রিনি দল বদল করলো। কি? কিছু না কিছু না। হ্যাঁ, আমার আর এসব ভালো লাগছে না, আমাকে খেতে দিয়ে দে বুঝলি। টুকাই, কিছু বুঝতে পারছিস? এসব আমার বোঝার ঊর্ধ্বে। চলো 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 চলো। রিনি একটু বাইরে যা তো, তোর বৌদির সঙ্গে কথা আছে। ও কেন বাইরে যাবে? না গো, এই তুমি চুপ করো। রিনি যা, একটু বাইরে যা, তোর বৌদির সঙ্গে আমার ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে।
কথা আমাকে ঘর থেকে বের করে দিল। না না, টুকাইদা নিজের ঘরে নিজের বউয়ের সাথে আছে, কথা বলছে, আমার তাতে কি? না, আমি এসব আর ভাববো না। কি ব্যাপারটা কি বলো তো তোমার? হ্যাঁ, তুমি আমাকে টানতে টানতে এখানে নিয়ে এলে, রিনিকে ঘর থেকে চলে যেতে বলছো। তুমি কি ভেবেছো বলো তো নিজেকে? এটা একদম ঠিক না টুকাই। চুপ, একদম চুপ। তুমি এদিকে এসো তো, এদিকে এসো। আরে কি হয়েছে বলো না? তোমাকে নিয়ে না আমি আর পেরে উঠছি না, জানো তো। তুমি যেগুলো জানো না সেগুলো কেন বলতে চাও? তুমি শুয়ে পড়ো। দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলো কি এমন ভুল কথা বলেছি? আমি কি বলেছি যে সবাই এরকম মুখ টিপে হাসছে? তোমার কাণ্ড দেখো। তুমি জানো না নাকি কার্তিক পুজোর মানে কি? যা বাবা, পুজোর আবার কি মানে থাকবে? কি হলো বলো? আই বলো, বলো কি ব্যাপার বলো। আরে কিছু না। কি কিছু না? আমাকে বলতে হবে, বলো 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 বলো। বলছি বলছি বলছি। যাদের বাড়িতে নতুন বিয়ে হয় তাদের বাড়িতে কার্তিক খেলে। হ্যাঁ, তোর তো ভালো কথা। আরে বাবা, আমাদের তো নতুন বিয়ে হয়েছে আর আমাদের বাড়িতে ঠাকুর ফেলার আগে আমরাই পুজো করে নিচ্ছি। আরে আগে পুরো কথাটা শেষ করতে দাও আমাকে। বাড়িতে কার্তিক খেলার মধ্যে অনেক ব্যাপার আছে। কার্তিক খেলে তার কারণ যাতে বাচ্চা কাচ্চা হয়। তোমাকে নিয়ে না আমি আর পারি না। তুমি এরকম কেন করছো বলো তো? আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা তো হবে, নর্মাল। কি সুন্দর কিউট কিউট সব বেবি হবে, ওরা ডগাইয়ের সাথে খেলবে, ফুদুক 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 ফুদুক। তুমি না ঘুমিয়ে পড়ো। চলো চলো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো 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 চলো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আরে শোনো শোনো শোনো, আরে কিছু না, আরে ঘুমিয়ে পড়ো। এই যে চাদর চাদর। না 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 না, ওদিকে ওদিকে ওদিকে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কথা না, ঘুমিয়ে পড়ো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, আর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কোনো কথা শোনা যাবে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আর কোনো কথা না, একটা। ছোটটা আমি, আমাকে বাঁচাও। কার্তিক পুজো করে মাথা খেয়ে ফেলছে। যেভাবেই হোক মনটা ঘোরাতেই হবে আজকে। ছোটঠাম্মি, তোমরা কি ফিসফিস করছো গো? বাপ্পা, আমি বুঝে গেছি, কার্তিক পুজো। বাপ্পা, এই বাপ্পা কই রে? এই বাপ্পা, এই বাপ্পা। আরে বাবা, এত জোরে জোরে ডাকছো কেন? কি করলাম আমি? বাপ্পা, তোকে কবে থেকে বলছি কাজটা করতে, তুই এখনো কেন করছিস না? কি কাজ? কি কাজ? আরে কি আশ্চর্য, কবে থেকে বলছি কাজটা, এখন তুই ভুলে গেলে হবে? তুই ভুলে যাচ্ছিস কেন? বাবা কি কাজ? আরে দূর, তোর কি কাজ ছাতা নিজেই তো আমি জানি না। আরে বাবা, কি কাজের কথা বলছো? আমাদের কিছুই মনে পড়ছে না। তোকে বললাম তো, তোর কেন খেয়াল পড়ছে না? ওই কাজটা তো, ও শীতকাল, এই যে শীতকাল। বাপ্পা, কবে থেকে বলছি শীতের জিনিসপত্রগুলো লেপ কাঁথা উপর থেকে নামাতে হবে, তোর কেন কিছু খেয়াল থাকে না? আরে বাবা, এই কথা তুমি কবে আমায় বললে? ওই দেখ, তুই কাই বলছিস, কবে আমি বললাম? মেচকা, আরে আমায় কিছু বলিনি কোনোদিন। তুমিকে ভুলানো হচ্ছে। ওই যে তোমাকে সেদিন বললো, তুমি ভুলে গেলে। কি বলেছিল তো, আমি একদম ভুলে গেছি। আমি এক্ষুনি যাচ্ছি আর নামিয়ে নিয়ে আসছি। কি নামাতে যাচ্ছ? যাক, এই যাত্রা বেঁচে গেলাম মনে হচ্ছে। লেপ কাঁথা কম্বল ওইগুলো। হোয়াট ইজ লেপ কাঁথা? আমি বলছি লেপ কাঁথা কম্বল কি? ওই লেপ কাঁথা কম্বল হচ্ছে ইয়ে। বলছি, মা বগলা তো এই লেপ কাঁথা কম্বল মানে জানে না? মানে শীতকালেও কি বড় লোকেরা কিছু গায়ে দেয় না নাকি? বুঝলে, টাকার গরম বোধহয় একেই বলে। ওই লেপ কাঁথা মানে শীতকালে তো এমনি এমনি শোয়া যায় না, ওই গায়ে কিছু দিয়ে শুতে হয়, চাপা ওইগুলো। ও, আমি বুঝেছি। আরে আরে, ওটা রাজাই, ব্ল্যাঙ্কেট, এইসব তো কম্বল। কম্বল লেপ ওগুলো নামবে কেন? নামবে তো। আরে আমাদের এত বড় বাড়ি তো, এতগুলো লোক তো, ওই ভারী ভারী জিনিস ঘরে ঘরে তো রাখা যায় না। ওই জন্য ওইগুলো ভাঁজ করে আমি চিলেকোঠায় তুলে রাখি। তারপর ওগুলো এখন নামবে ঠান্ডা। এই তো বড় বউ ওগুলোকে রোদ তুলে দেবে বাবা। মাই গড, এটা তো ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? ও মেচকা, চলো না মেচকা, আমিও তোমাদের সাথে নামাতে। এই না না না, ওসব ভারী জিনিস, ওসব তুমি পারবে না। আমি পারবো না গেন্ডি, তুমি জানো না আমার গায়ে বিরাট জোর। এই এসব পালানি করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। মেচকা চলো।
উর্মি এই দেখো আবার আছে মনে হচ্ছে এই মেয়েটা কোনো কাণ্ড ঘটাবে একটা। না না কিচ্ছু কাণ্ড ঘটাবে না, যেতে দে। ছোট শিগগির তুই একটু সঙ্গে যা, আমি